নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে হবে তৃতীয় পক্ষ রিডিং। আপনাদের মোস্ট ডিমান্ডিং টপিক থার্ড পার্টি রিডিং। যে মানুষটির সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছেন, সেই মানুষটির লাইফে যদি অ্যানাদার কোনো পার্সোনাল ইনভলভমেন্ট থাকে, মানে থার্ড পার্টি বলতে আপনি আপনার পার্সন আর মাঝখানে যে পার্সনের জন্য আপনার ভালোবাসাটা হ্যাম্পার হয়েছে, বা মানে আপনি একটা আনপ্লেজেন্ট মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাকে আমরা এখানে থার্ড পার্টি বলবো। হ্যাঁ, অবশ্যই থার্ড পার্টি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছে আপনার পার্সন, তাকে ধরা হয়। এবার অনেকে আপনারা বলে থাকেন তো যে কেরিয়ার, তারপরে জব, ডিস্টেন্স, তো এগুলোকে আমরা নেগলিজিবল করব, ঠিক আছে। মেনলি হলো কোনো পার্সন অবশ্যই রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছে, আর এই এনার্জিটা আপনার পার্সনের দিক থেকে, এই নয় যে আপনার দিক থেকে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট। মনে রাখবেন, আজকের রিডিংটি আপনার যে পার্সন রয়েছে তার লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার এনার্জি আজকে আমরা চেক করব। আর যদি পসিবিলিটি হয় তাহলে একটু কম্প্যারিজনও করে দিব, তাহলে আপনাদেরও মানে বুঝতে সুবিধা হবে। আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করবেন। আর পারলে, যেহেতু থার্ড পার্টি রিডিং একটু সেন্সিটিভ রিডিং হয়, অনেক সময় থার্ড পার্টির দিকে ওয়েটেজ ভারী চলে আসে, তখন আপনাদের হার্টটা ব্রেক হয়ে যায়। তো আপনি চাইলে ও কোনো চ্যান্টিং করে নিতে পারেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে, তাহলে দেখব আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার দিকে কি রয়েছে, তারপরে দেখব থার্ড পার্টির দিকে কি রয়েছে। আপনার দিকে ওনার এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি, 9 অফ পেন্টাকলস, হ্যাংম্যান, এস অফ ওয়ান্স। বা এবার দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কেমন চলছে। 4 অফ পেন্টাকলসের এনার্জি, 2 অফ ওয়ান্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, 4 অফ সোর্সের এনার্জি। আপনার দিকে 4টে কার্ড, পার্সনের দিকে 4টে কার্ড। ওকে, তাহলে আগে দুটো কোশ্চেন আমরা ডিকটেশন করে নিই, তারপরে আমরা যাব যে ওনার ফিউচার অ্যাকশন আপনার দিকে কি হবে। আগে দেখব আপনার দিকে আপনার পার্সনের এনার্জি কেমন রয়েছে। দেখুন, অনেস্টলি বলছি, আপনার পার্সন মানে আপনি যার জন্য রিডিং দেখছেন, আগে দেখব ওনার এনার্জি আপনার জন্য কি রয়েছে। আপনার যে ভালোবাসার মানুষটি রয়েছে, সে এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি দাঁড়িয়ে এটা ভাবছে যে উনি আপনাকে অনেক কষ্ট দিয়েছে। 3 অফ সোর্স, মনে রাখবেন ফার্স্ট পোর্শনটা আপনার জন্য আপনার পার্সন কি ফিল করছে। আপনার পার্সন এটা ফিল করছে যে উনি হয়তো সম্পর্কে খুব ইনজাস্টিফাই করেছে আপনার সঙ্গে, আপনার মনটাকে ভেঙেছে, আপনার দিকে উনি অনেস্টি শো করেননি। আর আপনি হয়তো অলরেডি একটা ব্রেক থ্রু এর মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো নিজেকে অনেকটাই হিল করে বেরিয়ে এসছেন, কারণ এই মুহূর্তে আপনার যে পার্সন রয়েছে উনি আপনাকে পুরো ইন্ডিপেন্ডেন্ট, মানে 9 অফ পেন্টাকলসের এনার্জি, মানে প্রতিটা কার্ডের তো একটা করে ভাইব্রেশন থাকে। উনি এখন আপনাকে এটা দেখছে যে হ্যাঁ, আপনি অনেকটাই হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গিয়েছেন, আপনি নিজেকে হিল করে বেরিয়ে এসে অনলি সেলফ লাভ বা সেলফ ফোকাসের দিকে আপনি মানে আপনার ডিরেকশনটা যাচ্ছে, মানে কাইন্ড অফ মি অ্যান্ড মাই সেলফ। ইভেন আপনার হয়তো এনার্জিটাও অনেকটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো উনি ফিল করছে। আর এটা মানে আপনার পার্সনের একটা দিক থেকে এটা মনে হয়, যদি উনি আপনার সঙ্গে নিউ বিগিনিং করে, এস অফ ওয়ান্স নিউ এনার্জি, নিউ বিগিনিংকে বোঝানো হয়, তাহলে আপনি হয়তো আপনার পার্সনকে এবার ঝুলিয়ে রাখবেন, ঠিক আছে। হয়তো ইন ফিউচার আপনি যখন পার্সনকে বলতেন কমিটমেন্টের ব্যাপারে বা একটা লং টার্ম কিছু পরিকল্পনা যদি আপনার থেকে থাকে, তাহলে হয়তো পার্সন আপনাকে মানে হয়তো ঝুলিয়ে রাখতে, তখন সেম এনার্জিটা আপনি এখন করবেন আপনার পার্সনের সঙ্গে, কারণ উনি জানেন উনি আপনাকে হার্ট ব্রোকেন করেছেন, আপনি অলরেডি ওই পাস্ট ট্রমা থেকে বেরিয়ে এসছেন। আর এখন যদি আপনার পার্সন আপনার দিকে নিউ বিগিনিং করতে চায়, তাহলে আপনি হয়তো পার্সনকে পুরো ঝুলিয়ে রাখবেন, এই এনার্জিটা উনি ফিল করছেন। আচ্ছা, আর একটা আমি পোর্শন বলতে চাই, যেহেতু আপনি অলরেডি হিল করে বেরিয়ে এসছেন, তো কোথাও না কোথাও হলে না আপনার পার্সন এটা মনে করে যে আপনার লাইফে হয়তো কোনো নতুন এনার্জি চলে এসেছে বা চলে আসার এনার্জি রয়েছে, যার সাথে আপনি হয়তো খুব ভালো থাকবেন, এরকম একটা ভয় বা ফিয়ারফুল কিন্তু ওনার আপনাকে নিয়ে অবশ্যই রয়েছে।
বোঝা গেল? তাহলে আপনার পার্সনের এনার্জি আপনার দিকে, হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সেই যাত্রা থেকে বেরিয়ে এসে নিজেকে সেলফ লাভ করেছেন, নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তারপরে নিজের সেলফ এস্টিম আপনি অনেক গ্রো করেছেন। ইভেন যদি আপনার নিজস্ব কোনো বিজনেস থাকে বা কেরিয়ার, মানে সব কিছু নিজের দিকে আপনি ফোকাস করতে চাইছেন। আর যদি উনি, আপনার পার্সন যদি আপনাকে এগেইন নতুন লাভ অফার করে, তাহলে আপনি হয়তো অ্যাকসেপ্টেন্সের মোডে নাও থাকতে পারেন, বা আপনি হয়তো রিজেক্টও করে দিতে পারেন, বা সঠিক সময়ে আপনি হয়তো ওনাকে প্রপার ওয়েতে নাও ট্রিট করতে পারেন। এই জিনিসগুলো ওনার এখন মেন্টালিটিতে চলে এসছে রিগার্ডিং আপনার এনার্জি নিয়ে। ওকে, আর উনি কিছুটা হলেও, যেহেতু আপনার এনার্জি একটু চেঞ্জ হচ্ছে, 9 অফ পেন্টাকলসের এনার্জি, তো আপনার পার্সন যে রয়েছে উনি এটা মনে করেন যে রোম্যান্টিক্যালি হয়তো আপনারও কাছে কিন্তু অপশন থাকতে পারে, বা এখন না থাকলেও ইন ফিউচার হয়তো আসতে পারে। এই এনার্জিটা উনি এখন সেন্স করেন। ওকে, এইবার আসলে থার্ড পার্টির সঙ্গে, এটা হলো আরও ইন্টারেস্টিং। 2 অফ ওয়ান্ডস, পরিকল্পনা, লং টার্ম একটা যাওয়ার চান্স রয়েছে। ইভেন কোনো লং ডিস্টেন্সে হয়তো ওনারা ঘুরতে যাওয়ারও প্ল্যান করেছিল, এরকম অনেক প্ল্যানিং প্রপারলি ছিল ওনাদের মাঝখানে। 4 অফ পেন্টাকলস, তো আপনাদের সাথে এই পোর্শনটা হয়তো রেজোনেট সবার সঙ্গে নাও হতে পারে, বাট থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সনের সম্পর্কটা সেটা অনেকটা মানি ওরিয়েন্টেড। ঠিক আছে, 4 অফ পেন্টাকলস মানে থাকে না যে অনেক কাপলকে দেখবেন যত না ইনকাম হয় তত তারা তার থেকেও বেশি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে এমন একটা তাকঝাক করে যে খুব লাভের ভাইব্রেশন চলছে, বা তাদের মাঝখানে খুব ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু ভিতরে গিয়ে দেখলেন আলটিমেট কিছুই না, জাস্ট শুধু একটা মানে আউটার ওয়ার্ল্ডে দেখাবা যেটাকে বলে। তো সেম ফিলিংস আপনার যে পার্সন রয়েছে থার্ড পার্টির সঙ্গে একই ভাইব্রেশনে ডিল করছিল। আর যেহেতু আমি বললাম যে এখানে একটা মানি ওরিয়েন্টেড কিছু একটা হতে পারে, রিগার্ডিং সম্পর্কটা হয়তো বেশি করে রয়েছে একটা অর্থের দিক থেকে, তো আপনার পার্সন না কিছুটা হলেও থার্ড পার্টির দিকে আর ইনভেস্টটা করতে চায় না, কারণ এখানে 4 অফ সোর্সের এনার্জি এসছে। 4 অফ সোর্স হলো ইনঅ্যাক্টিভ, নট অ্যাপ্রোপ্রিয়েট, এরকম একটা এনার্জি। আর 5 অফ সোর্সের এনার্জি, আপনি জানেন বা না জানেন, আপনি এগ্রি হন বা না হন, ডাজন্ট ম্যাটার, বাট কার যেটা আপনাকে ম্যাটার করতে বলছে যে ওনাদের লাইফে একটা লিটিল বিট অফ ঝগড়াঝাটি, ক্রাশের একটা এনার্জি রয়েছে। আর যেটা হয়তো পাস্টে আপনার পার্সন খুব করতো, যে আপনাকে হার্টব্রোক করে উনি থার্ড পার্টির দিকে একটা পরিকল্পনা ছিল, যত দিন যাবে তত আপনি দেখতে পাবেন অনেকের ক্ষেত্রেই যে পার্সন হয়তো থার্ড পার্টির দিকে ইনঅ্যাক্টিভ ফেজে চলে গেছে। ঠিক আছে, মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে উনি অ্যাকশনটা নিচ্ছেন না, বা ওনার সে না আর ডিজায়ারনেসটা নেই থার্ড পার্টির দিকে, কারণ এখানে একটা ডিজায়ারনেসেরই কার্ড ছিল, কিন্তু সেই ডিজায়ারনেসটা হয়তো অলরেডি শেষের দিকে, কারণ এখানে 4 অফ পেন্টাকলস, মানি ওরিয়েন্টেড কিছু অর্থ, কিছু ওয়েলথ, একটা কিছু ম্যাটার থাকতে পারে এই সম্পর্কটা হয়তো বেস করেই রয়েছিল একটা সম্পত্তির উপরে ভিত্তি করে, বাট কিছু একটা রয়েছে। আর আদারওয়াইজ আপনার যে পার্সন রয়েছে সে এখন পুরোপুরি ক্লোজ বুক, মানে 4 অফ পেন্টাকল শুধুমাত্র যে মানিকে বোঝায় সেরকম না, ইমোশনালি হয়তো আপনার যে পার্সন রয়েছে সে থার্ড পার্টির সঙ্গে এখন টোটালি ক্লোজ হয়ে গেছে। ওপেন আপ করার কিন্তু ওনার এখন আর এতটুকু ইচ্ছা নেই। ওপেন আপ এর জন্যই করবে না, কারণ আপনার পার্সন অলরেডি একটা ইনঅ্যাক্টিভ স্টেজে চলে গেছে, মানে যেখান থেকে হয়তো উনি আর হোপের কোনো আশা, মানে থাকে না যে রিক্যান্ডেল করবে, যেটা আপনার দিকে উনি ফিল করছেন, ওই জিনিসটা থার্ড পার্টির দিকে উনি আর মানে খেয়াল করছেন না, বা খেয়াল করলেও সেটাকে ইগনোরেন্সের দিকে যাচ্ছেন। ঠিক আছে, ওকে। এবার দেখব পার্সন আপনাকে যে ঠকিয়েছে বা আপনাকে যে হার্টব্রোকটা করিয়েছে, এটা তো উনি অলরেডি বুঝতে পেরে গেছে, কারণ আপনার এনার্জি 9 অফ পেন্টাকলসের। তো এখন দেখব নেক্সট উনার কী কর্তব্য, উনি কী করতে চাইছেন এই সম্পর্কের দিকে। নেক্সট পেজ অফ সোর্স, 3 অফ পেন্টাকলস, হুইল অফ ফরচুন, আর 2 অফ সোর্সের এনার্জি। দেখুন রিসেন্ট হয়তো আপনি পার্সনের কাছ থেকে অ্যাকশন যদি না দেখতে পান, কারণ না দেখারই এনার্জি রয়েছে, কারণ পার্সন না এখন পুরোপুরি ব্লাইন্ড ফোল্ডেড, বাট নাইট অফ কাপসের এনার্জি রয়েছে। তো হ্যাঁ, কিছু উনি আপনাকে লিটল বিট, আমি বলবো না যে হিউজ, কারণ নাইট এনার্জি, নাইট অফ কাপস, একটাই কাপ ঘোড়া কেবল চলতে শুরু করেছে, এটা একটা ভালো ভাইব্রেশন, বাট এখানটাতে অনেস্টলি বলছি খুব যে আপনাকে বেশি অফার করবে সেই ক্ষমতাটা হয়তো ওনার মধ্যে এখন আর নেই, কারণ আপনি অলরেডি একটা থার্ড পার্টির সঙ্গে ডিল করছেন। আর আপনার যে পার্সন রয়েছে, হ্যাঁ যেহেতু উনি আপনাকে 9 অফ পেন্টাকলসের এনার্জিতে দেখে, তো কিছুটা হলেও না উনি ভয়ভীত থাকে যে আপনার লাইফে কোনো অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট না চলে আসে, আপনি হয়তো ওই পার্সনকে ছেড়ে এনার্জেটিক্যালি হোক, বা স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, যে দিক থেকেই হোক, বা মেটেরিয়ালিস্টিক যে দিক থেকেই হোক না কেন, আপনি হয়তো ওনাকে লিভ করে সামনের দিকে এগিয়ে যাবেন। আর এই জিনিসগুলো সেন্স করে আপনার যে পার্সন রয়েছে উনি আপনাকে সোশ্যাল মিডিয়াতে
তাকঝাক করে, মানে ইনফরমেশন গ্যাদারিং করে যে আপনি কেমন আছেন। ওকে, সে আপনার সঙ্গে আপনার পার্সোনাল কমিউনিকেশন থাকতেই পারে বা নাও থাকতে পারে। ম্যাটার কি করবে, ম্যাটার করবে উনি কতটা আপনাকে প্রায়োরিটাইজ করছেন বা উনি আপনাকে কতটা কষ্ট দিয়েছেন এবং আপনার ভ্যালু কতটা উনি বুঝতে পারছেন। হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, সরি। তো আপনি এটা আশা করতে পারেন যে আপনার পার্সন যে রয়েছে উনি কিছু একটা রিয়েলাইজেশন হয়তো করবে। আর এটা আমি জানি না যে আপনার পার্সনই অ্যাকশন নিবে কি নিবে না, কারণ এখানে অ্যাকশনের তেমন কোনো এনার্জি নেই, বাট একটা রিয়েলাইজেশন, একটা লিটল বিট অফ রোম্যান্টিক জাস্চার, ফ্রেন্ডশিপ টাইপ অফ নেচার, এগুলো হয়তো উনি আপনাকে শো করতে পারে। বাট কিছু একটা না রিভলিউশন বলুন, কিছু একটা গুড আউটকাম বলুন, কোনো একটা সাইকেলের এন্ডিং হয়তো আপনাদের অনেকের লাইফেই হতে পারে। কারণ হুইল অফ ফরচুন না পুরোপুরি একটা মানে একটা ঘটনাকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া, এরকম একটা এনার্জি। হয়তো আপনি এবং আপনার পার্সন চেয়েছিলেন এক রকমের, কিন্তু ডিভাইন এসে মাঝখানে গেম খেলে দিয়ে চলে গেল, আপনাদের ভাইব্রেশনটা সম্পূর্ণ অন্য ডিরেকশনে চলে গেল। এবার এটা আশা করি আপনাদের হায়ার সেলফের ভালোর জন্যই জিনিসটা হবে। ওকে, তো থার্ড পার্টি রিডিং ট্যারো থেকে যে গাইডলাইন যেটুকু দেওয়ার সেটুকু আমি দিয়েছি। আমি যদি একবার সাম আপ করি, হ্যাঁ আপনার পার্সন আপনাকে থার্ড পার্টি রিলেশনশিপে রেখেছে, কারণ এনার্জিটা শুরুই হয়েছে 3 অফ সোর্সের দিয়ে। আপনি এতটা হার্ট ব্রোকেন হয়েছেন যে আপনি হয়তো নিজেকে অনেক কষ্ট করে সামলে 9 অফ পেন্টাকলসে এসেছেন। আর আপনার এই ইন্ডিপেন্ডেন্স এনার্জিটা দেখে থার্ড পার্টি মানে আপনার যে পার্সন রয়েছে উনি এখন থার্ড পার্টির সঙ্গে একটা ইনঅ্যাক্টিভ স্টেজে, প্লাস ওনাদের সম্পর্কটা হয়তো একটা মানি ওরিয়েন্টেড বা সম্পত্তির জন্য কিছু একটা ছিল, বা ইভেন যদি সেটা নাও থাকে তাহলেও দেখবেন আপনার পার্সন খুব একটা রোম্যান্টিক্যালি, খুব একটা কি কোনোভাবেই রোম্যান্টিক্যালি উনি অ্যাপ্রোচ করতে চাইছেন না থার্ড পার্টির দিকে। আর আপনার পার্সোনাল মনে একটা ভয় হয়ে গেছে, আপনি ইন ফিউচার ম্যারিড করেন বা না করেন, বা আপনি কোনো পার্সনকে ইনভাইট আপনার লাইফে করুন বা না করুন, এটা তো আপনি ভালো মানে বুঝবেন, কিন্তু আপনার পার্সন এটা সেন্স করে যে আপনার লাইফে হয়তো ইন ফিউচার অপশন আসবে, যেটার জন্য উনি এখন আপনাকে ভার্বালি না বলেও এনার্জেটিক্যালি হয়তো আপনিও বুঝতে পারেন যে পার্সন হয়তো একটু তাকঝাক করে আপনার সোশ্যাল মিডিয়াতে, বা সোশ্যাল মিডিয়া যদি আপনার না থাকে তাহলে উনি হয়তো ইনফরমেশন গ্যাদারিং করেন অন্য মানুষদের কাছ থেকে যে আপনার লাইফে কি আদৌ কোনো 3 অফ পেন্টাকলস মানে থার্ড পার্টির ইনভলভমেন্ট এসছে, নতুন কি কোনো এনার্জি এসছে, আপনি কি খুব ভালো রয়েছেন, এই জিনিসগুলো উনি ইনফরমেশন নেওয়ার খুব চেষ্টা করছে। ওকে, আচ্ছা, অনেক দিন ধরে ওসো জেনটা আমি খুলি না, তো ওসো ডেক থেকে আজকে আপনাদের একটা গাইডলাইন দিব, আর আজকে কোনো এঞ্জেলিক গাইডেন্স দিব না। ওকে, কালকের রিডিংয়ে না পিকে পাইল রিডিং থাকবে, ঠিক আছে। কালকের রিডিংয়ে একটু কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট আমি দেখলাম অনেকেই লিখেছে, তো কালকে আগামীকালের রিডিংয়ে থাকবে ইন জেনারেল ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন, দেন থাকবে আপনার পার্সোনাল এনার্জি আপনার জন্য যদি আপনি কন্ট্যাক্টে থাকেন, আর তারপরে আসবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে। আর তারপরে যদি এনাফ টাইম থাকে তাহলে পিকে পাইল রিডিং সেটা মোর স্পেসিফিক হয়। তার আগে আমরা দেখিনি ওসো ডেক থেকে আপনাদেরকে কী গাইডলাইন দিচ্ছে। ইন্টেন্সিটি, control, aloneness, last one, the dream. Okay, we are the world. আচ্ছা, উই আর দ্য ওয়ার্ল্ড আর হুইল অফ ফরচুন, দেখুন তো অনেকটা একই এনার্জি না? তো আমি যেটা বললাম যে আপনাদের লাইফটা হয়তো কোনো একটা ভালো অ্যাঙ্গেলে হয়তো যেতে পারে। আর অ্যালোনলেস, হ্যাঁ এখন আপনি অ্যালোনলেস রয়েছেন, একাকিত্বে রয়েছেন, সরো এগুলোর মধ্যে আপনি ডিল করছেন। ইন্টেন্সিটি আর কন্ট্রোল, আপনার মাইন্ডে কিন্তু অনেক কন্ট্রোল রয়েছে। আমাদের যে ব্রেন রয়েছে না, এটা সব থেকে পাওয়ারফুল টুলস যদি বলতে পারেন, ঠিক আছে। আপনি আপনার ব্রেনের যে ভাইব্রেশন রয়েছে সেটাকেই আপনি কন্ট্রোল করে নিজের লাইফটাকে আপনি কিন্তু ঠিকঠাক করতে পারেন। যে ড্রিমটা আপনি দেখেন আপনার রিগার্ডিং এই পার্সনকে নিয়ে বা অ্যানাদার পার্সনের এনার্জি নিয়ে, কারণ এখানে এস অফ ওয়ান্ডসের এনার্জি এসেছিল, সেটা আপনি অবশ্যই ফুলফিলমেন্ট করতে পারবেন। আপনাকে কি কন্ট্রোল করতে হবে, এই যে অ্যালোনলেসটা, ঠিক আছে, ডিপ্রেশনটা, এটাকে আপনি কন্ট্রোল করুন, নিজের নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আপনি লেট গো করুন। আর ইন্টেন্সিটি যেহেতু রয়েছে, আমি এনার্জেটিক্যালি এটুকু বলতে পারি যে আপনি যাকে নিজের এনার্জি দ্বারা অ্যাট্রাক্ট করবেন, সে আপনার নিউ পার্সনই হোক বা এই পার্সোনালি এনার্জি যদি আপনার এনার্জির সঙ্গে ঠিকঠাক হয়, এই হয়তো আপনার কাছে কামব্যাক করে আসবে। তো তার সঙ্গে আপনার ইন্টেন্সিটি মানে লাভের যে ভাইব্রেশনটা, ঠিক আছে, অ্যাট্রাকশনটা, সেটা খুব হাই লেভেলের হবে। মেবি এটাই হতে পারে আপনার ডিভাইন কাউন্টার পার্ট, হয়তো আপনি অলরেডি টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছেন, বা আপনার হায়ার লেভেল অফ সোলমেট বা সোল ফ্যামিলির কারোর সঙ্গে আপনি ডিল করছেন, ঠিক আছে। এনার্জি চেঞ্জ করুন, তাহলেই দেখবেন সব কিছু লাইফে পসিবিলিটি হবে। আর এনার্জি হিলিংয়ের তো আমাদের অলরেডি ওয়ার্কশপ আমরা
ঠিকঠাক করে নিয়েছি। যারা এখনও জয়েন হননি বা ইতস্তত বোধ করছেন যে কথা বলবো কি বলবো না, মানে আমার সাথে যে আদৌ কি কিছু সাকসেসফুল হবে কি হবে না, আপনি করেই তো দেখুন। 3 দিনের ওয়ার্কশপ, 1.5 ঘন্টার ক্লাস করানো হবে, গুগল মিটে করানো হবে। আপনাকে শেখানো হবে যে যে ট্রমাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে রয়েছে, যে কোনো দিনই হয়তো আপনি ডিজায়ার পারসন পাবেন না, বা আপনাদের রিলেশনশিপ থেকে হয়তো কোনো দিনই থার্ড পার্টি যাবে না। তাহলে এই ভুলটা আপনি ত্যাগ করুন, কারণ এনার্জি দ্বারা আপনি সব কিছুই অ্যাট্রাক্ট করতে পারবেন, ঠিক আছে। এনার্জি ওয়ার্কশপে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের হোপোনোপোনো শেখানো হবে, ইএফটি ট্যাপিং শেখানো হবে, যার দ্বারা আপনি যে বডি পার্টসগুলো রয়েছে, প্রতিটা বডি পার্টসে আমাদের নেগেটিভিটি থাকে, কিছু এনার্জি আমরা ব্লক করে রাখি আমাদের বডিতে। এই জন্যই দেখবেন অনেকেই আমাকে বলে, দিদি হোপোনোপোনো প্রেয়ার তো করছি কিন্তু জিনিসটা আমার হচ্ছে না। আসবে কেমন করে? কারণ আপনি শুধু বেসিক লেভেলের ক্লিনজিংটা করছেন। আর এই ওয়ার্কশপে আপনাকে 3টে জিনিস দেখানো হবে, ক্লিনজিং, ক্রিয়েশন আর তারপরে ম্যানিফেস্টেশন। ক্লিনজিংয়ের দ্বারা এই যে বডিতে আপনার যে সাপ্রেস এনার্জিগুলো থাকে সেগুলো ওপেন করানো হবে, ক্রিয়েট করানো হবে আপনার নিউ ভার্সন, আর তারপরে আপনার যে ড্রিম ম্যানিফেস্টেশন রয়েছে রিগার্ডিং ইওর জব, ইওর মানি ইনকাম সোর্স ইনক্রিজ, এগুলো আপনাকে ম্যানিফেস্ট করানো হবে, ঠিক আছে। তো যারা এখনও ডাউট ফিল করছেন যে আদৌ জয়েন হব কি হব না, তো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অলরেডি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানটাতে আমাদের 20 জন মেম্বারশিপও জয়েন হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কোর্স ফি অবশ্যই লাগবে, তবে কোর্স ফি আপনি 23 মার্চের আগে দিতে পারলেও হবে। এই নয় যে আপনাকে কোর্স ফিটা আজকেই দিয়ে আজকেই হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে, এরকম নয়, ঠিক আছে। আর 25 থেকে আমাদের ওয়ার্কশপটা শুরু হচ্ছে, 3 দিন চলবে। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর এনি কাইন্ড অফ ডাউট, ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কাইন্ডলি কেউ ফোন করবেন না, কারণ আননোন নাম্বার থেকে ফোন আমি ধরি না। আচ্ছা, আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারোকে প্রফেশন হিসেবে বিল্ড করতে চান, প্রতিটা কার্ডের ভাইব্রেশন আপনাকে ধরে ধরে শেখানো হবে, কিভাবে আপনি যখন কারো পার্সোনাল রিডিং দিবেন সেটাও আপনাকে দেখানো হবে, ঠিক আছে। তারাও অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আর থার্ড পার্টি রিডিং খুব ভালো এসছে, এনার্জিটা ক্লেম করবেন, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।